teachers and my dear students. আমরা শিক্ষক দিবস কেন পালন করি? শিক্ষক দিবস হলো সর্বপল্লী রাধা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করি কারণ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি ছিলেন একজন প্রথম উপরাষ্ট্রপতি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তারপর তিনি রাষ্ট্রপতি, তারপর শিক্ষক, দার্শনিক এবং অনেক কিছু। তিনি চেয়েছিলেন শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে, দেশের উন্নতি করতে, শিক্ষার আলো দিয়ে দেশকে উন্নতি করতে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। আর টিচার্স আর দ্য ব্যাকবোন মানে হলো শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড বা সোসাইটির, সমাজের মেরুদণ্ড। শিক্ষক না হলে আমরা কেউ ডাক্তার হতে পারবে শিক্ষক ছাড়া? না, কোনো কিছুই পসিবল না, সম্ভব না, কোনো কিছু সম্ভব না যে একজন শিক্ষক ছাড়া। আমরা জন্মের পর থেকে কিছু না কিছু কারো কাছ থেকে শিখেছি। এটা নয় যে শিক্ষক মানে হলো যে আমরা স্কুলে আসবো বা টিউশন সেন্টারে আসবো, এখানে এসে আমরা টিচার্সদের কাছ থেকে, আমরাও তোমাদের থেকে শিখি। শুধু আমরা স্টুডেন্ট, কিন্তু তোমাদের থেকে আমরাও শিখি। এই যেমন তাই ডান্স করলো, তার কাছ থেকেও আমরা কেউ না কেউ শিখছো না, আমরা তার কাছ থেকে অনেক কিছু পাই। এটা মিনিং এটা না। শিক্ষক মানে হলো যে শুধু টিচার, শুধু এরকম না। শিক্ষক মানে হলো একজনের তোমার একটা ভুল হয়েছে, কেউ তোমার শুদ্ধ করলো, তোমার কারেক্ট করিয়ে দিল যে না তুমি এরকম না, এরকম ঠিক না, একটু কারেক্ট হয়ে চলো। মানে তুমি যদি তার কথাটা মানিয়ে চলো, যে তুমি তার কথা যখন মানবা তখন তুমি তাদের টিচার্স হিসাবে মানবা, মানে গাইড। টিচার্সের মেইন উদ্দেশ্য হলো গাইড করা। তো বেশ কিছু না হয়ে স্যারের তো করে দিয়েছেন জন্ম বিভ্রান্তি সব কিছু করে দিয়েছে স্যার। তো তোমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়ে যদি তোমরা কোনো বই পড়ো, ইন্টারনেট সার্চ করো, সেখান থেকে পাই দেবা, ঠিক না? তো কিন্তু আমি তোমার দুইটা কথা বলতে চাই। আর ডেডিকেশন, পাংচুয়ালিটি আর হার্ড ওয়ার্ক। এজ এ স্টুডেন্ট তোমার এই তিনটা দরকার। ডেডিকেশন মানে হলো আমি একটা কিছু করতাম এজ এ স্টুডেন্ট, এজ এ টিচার। পাংচুয়ালিটি মানে হলো আমার টাইম সেন্স থাকা দরকার, আমি পাংচুয়াল। আমি ক্লাসে যাইতাম, স্যারে বলছেন 7টা, আমার 7টায় 1 হইতো না, আমি 7টার আগে 2 মিনিট আগেই হইতাম। এজ এ টিচার, এজ এ স্টুডেন্ট তুমি যদি পাংচুয়াল এখন থাকো না, তাইলে সব তো আর টিচার হইতে না, সবে তো কাজ করতে না লাগবো। তো মেয়ে আছে হাউস ওয়াইফ, ভবিষ্যতে হয়তো কেউ কোনো কাজ না করে জাস্ট বিয়া হওয়ার পরে তো হাউস ওয়াইফ হিসাবে থাকবা, তখনও কিন্তু পাংচুয়ালিটির দরকার আছে সব জায়গায়। যদি টাইমে তুমি তোমার ফ্যামিলিরে খানি দিতে পারে না, তো তারা খারাপ পাইব। টাইমে যদি এখন তোমরা স্টুডেন্ট হিসাবে ফার্স্ট অফ অল তোমরা পাংচুয়াল হওয়া দরকার। এরপরে ডেডিকেশন। আমি একটা কাজ করতাম, আমি এজ এ স্টুডেন্ট হিসাবে আমি পারতাম না, এটা বইয়া কোনো কিছু না, ট্রাই করি, এরপরে পারি না যদি এইটা আলাদা। আমি একটা জিনিস দেখলাম, আমার একটা কোয়েশ্চেন বললাম, এটা কোয়েশ্চেন বলো। আমি অনেক স্টুডেন্ট দেখছি, জাস্ট আমার টিচিং এক্সপিরিয়েন্স অত করা নাই, কিন্তু লাস্ট 3 মাস থেকে আমি কেন তোমরা রয়্যাল স্কুলে আইএম, তো আমি দেখছি যে অনেক স্টুডেন্টের আমি কোয়েশ্চেন করছি একটু টাফ একটা ক্লাসও, তো তারা বলছে যে ম্যাডাম কোয়েশ্চেনটা অত টাফ, আমি করতে পারছি না। এটা প্রথম দিক থেকে আমি বুঝে নিয়েছি যে আমি পারতাম না, এরকম কোনো কথা হয়নি। অ্যাটলিস্ট ট্রাই করো, বই পড়ো, ঠিক আছে, টাইম দেও নিজের। এটা করে না যে তোমরা অন্য কিছু করা বাদ দিলাও, খেলাধুলা বাদ দিলাও, মোবাইল দেখা বাদ দিলাও, সব কিছু দরকার আছে, বুঝা গেছে? তো পাংচুয়ালিটি ওটা হইতে চাই যে তুমি এখন যদি স্টুডেন্ট হিসাবে যদি তুমি পাংচুয়াল থাকো, তো এজ এ টিচার তুমি যখন টিচার হইবা বা তুমি যখন অন্য কোনো দিকে গিয়ে অন্য কোনো সেক্টরে যখন গিয়ে তুমি কাজ করবা বা যে কোনো এজ এ মানুষ পুরো লাইফ তোমার পাংচুয়ালিটির দরকার, ঠিক আছে? অতটুকু ধন্যবাদ। আর স্পেশাল থ্যাঙ্কস টু ইউ, কারণ তোমরা আমরা যতটা সম্মান দিচ্ছ, তোমরা সম্মান দেওয়ায় আমরা এই সম্মানটা পাইছি, ঠিক আছে? এইরকম তোমরা এই জিনিসটা তোমরা বজায় রাখতে তোমরা পুরো লাইফ। থ্যাংক ইউ।